তো ঝড়ের পরে আলু গাছগুলো একটু মরে মরে গেছে। তো দেখি এখন আলু হারভেস্ট করার পালা। ফ্রান্সের কৃষক আমাদের সুরেন্দা। দেখি হ্যাঁ ওটাও দেখি। এগুলোর মধ্যে যে আলু ফুল ছিল বুঝছো, তো এই যে নরমাল হইলে এরকম হইতো, অনেক সুন্দর চারা। ও এরকম ছিল আগে, এরকম ছিল। আস্তে আস্তে খাওয়া কাঁপায়ও না। আলু আলু খুঁজবো আমরা। হ্যাঁ দেখেন না, এই তো দেখা যাও যে একটু কথা কিছু আছে, দেখা দাও কৃষক আজকে বিষ নিয়ে আসছে। ওকে বিসি কিলো সুইজারল্যান্ডে বিসি দেখাই দিই আমরা। এই তো এখন আসল সময় আলু তোলার। এটা যদিও এখনো কসকসা আছে গাছটা, তারপর উঠাইবো। এই যে যে তুমি এই যে নিয়ে এসছো এগুলো দেখাও ভিডিওতে। আমাদের সুইজারল্যান্ডের কৃষক কি কি বীজ নিয়ে আসছে আমরা দেখি। স্ট্রবেরি, আমার দেখাইও আমার তরমুজ তরমুজ, বাগুন, ও আলা গুলবেগুন। ঠিক আছে, আপনি একটু নিচে সুন্দর করে। হ্যাঁ এই যে তুমি এখান থেকে থাকো, চেয়ার নিয়ে এসো। আমাদের সমস্যা নাই। দুই কৃষক সুইজারল্যান্ড ভার্সেস ফ্রান্স। দেখি তারা ময়লা করা দেবো না, কার জারে বেশি আলো ওঠে। সম্পদ কি দেখ। হ্যাঁ এই আইছে আইছে এই যে এসে লাল আলু, এই লাল আলু অনেক ভিতরে কিন্তু ভরা, বুঝছো আলুতে ভিতরে কিন্তু বড়া এগুলো বড় দেখা না ঝড়ের মধ্যে দিয়ে হয়েছে তারা এত জ্বর জাপটার পরও আমরা এখান থেকে আলু পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। কাছে আসেন, আচ্ছা বৈশাল বাড়িতে বুঝছেন, আলু কিন্তু ভালোই হয়েছে না। কথা কইতে থাকবে বুঝছেন, কমেন্ট্রি তোমার শেষ করে নেই আর নাই কি কো দিতে কিছুই নাই। হ্যাঁ এই যে আমার তো আছে খালি আলু ভরা আমার ডাল। জি সুইজারল্যান্ডের কৃষক আলু পাচ্ছে না, এই ক্যামেরা কিন্তু জানে কি পরিমাণ টাকা খরচ হয়েছে। এই আলুর কেজি দিব মিনিমাম 200 টাকা। এই এগুলো 200 দিব কেজি। স্টার রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া। এটা মিশেলিন স্টার রেস্টুরেন্ট। আচ্ছা আসলে কি সত্যি? 3 স্টার রেস্টুরেন্ট। হ্যাঁ 3 স্টার মিশেলিনে। আর উনি কিন্তু সুইজারল্যান্ডের বড় শেফ। তার প্রফেশন দুইটা, সে কৃষক পারপাস শেফ, কিন্তু সে কৃষি করে এত দক্ষ না। এটা দেখে কত অবুঝালো লাগছে। যেখানে এটা আবার পেঁয়াজ পাওয়া গেছে, আলু খেতে পেঁয়াজ, আলু খেতে পেঁয়াজ, আলু থেকে পেঁয়াজ উৎপাদন হয়েছে। এই যে আলু থেকে পেঁয়াজ, আলুর ফুল থেকে, আলুর গোড়া থেকে হয়েছে আলু, আর ফুল থেকে হয়েছে পেঁয়াজ। এই ব্রাভো। আমার আমার আঙ্কেল কই, ড্যাডিরে খেয়াল দেখো। এই যে দেখো, এই যে দেখি দেখি, এই যে এটা পাছার মধ্যে লেগে আছে। এই তো আমাদের সুইজারল্যান্ডের চাষি এখনো তার ফসল ঠিকঠাক মতো উঠাইতে পারতেছে না। এই যে আবার সবুজ আলু আছে, লাল সাদা সবুজ বিভিন্ন ধরনের আলু। শিলা বৃষ্টিতে আলু সেচে আলু আলু বেঁচে গেছে। এই যে আলুর বিচি আছে এখানে আবার। আসুন চলেন আমরা আলুর বিচি দেখি। আলুর বিচি এই আচ্ছা, আমি সকালে আজকে একটা এই ভিডিও শেয়ার দিছি গ্রামের মার্টিন দাদুর। এই মার্টিন ডি কস্তা শুনে রেখো, তুমি যে কইছো দুর্ভিক্ষ লাগবো, এই যে নমুনা আমার সব দেখাও, মার্টিনে দেখাও, দাদু দেখো বুঝছো, তুমি যে কইছো দুর্ভিক্ষ 2026-এ ফলন এরকম হইলে তো দুর্ভিক্ষ হইবই। জ্বরের সামনে হার মানলো আলু গাছ। হ্যাঁ ঘরের কাছে আলু গাছ হার মানছে। রাতের খাবার, রাতের খাবার আলু না, নিচে আরো আছে, আমরা পরে এগুলা খাবো আবার বুঝছো। ওইটা পরবর্তী আকর্ষণের জন্য আমরা কিছু রেখে দেবো। কত বড় আলু, আলে, চল। এই যে কি বলতেছি আমি,
দুর্ভিক্ষ কি চলে গেল নি? না না, এটা দুর্ভিক্ষ তো বাংলাদেশে, আমরা তো ফ্রান্স থেকে বলছি। আরে এই যে দেখছো, আরে এই তো আরে আরে এই যে আরে আরে এটা তো আমার ড্যাডি উড়াইছিল এটা। এটা সে বাড়িটা ফালাইতে বলে নিচে হয়তো পাইলেও পাইতে পারবে। এখন আমরা ট্রেজার হান্ট চলতেছে। না তাও খুশি প্রথম বছরের এই উৎপাদনে আমরা এই রে এই যে এই যে এই যে সম্পদ তো তাহলে এই যে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু সুইজারল্যান্ডের কৃষকের কাছে পুরোপুরি হতাশ। এই যে এখন সুইজারল্যান্ড তো অর্থনীতি বেশি পুক্তা তো মানে অন্য মানুষের টাকা পয়সা তারা রাখে ব্যাংকে। মুসা মুসা কি নাম বাংলাদেশের? মুসা বিন শামসের। মুসা বিন শামসের, তার কত 6 বিলিয়ন এখানে নেই। আরে এই যে এই যে লালালো এই যে এই যে আমার পেঁয়াজ, আমার পেঁয়াজ, এই যে আলু 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 খেতে পেঁয়াজ। আরে এই যে তো আমার যে বাড়িতে স্যার ও এটা রসুন রসুন পেঁয়াজ না, রসুন? এটা রসুন। আমি রসুন লাগাইছিলাম বুঝছেন ওটা, মানে সহকারী ফসল হিসেবে দিয়েছিলাম। কয় মিনিট হয়েছে ভিডিও? 6 মিনিট প্লাস। আচ্ছা সমস্যা নাই, বুঝতে থাকবে। এই যে ওসি জিকুটা শেষ। আরে সে অনেক আলু হইছে। এই যে এত বইরা গেছে দেখো। আধা কেজি হ্যাঁ এটা তোমার 300 না আধা কেজির উপরে উপরে 1 কেজি 1 কেজি কাছে আধা কেজির উপরে। আরেকটা কি নিয়ে আসবো তাহলে? খাও আরেকটা চেক করবো যেহেতু আমরা মনে হয় তো তোমরা কি চেক করবো আমি একটু হয় এটা একটা চিরনবী জান দেওয়া যেতে পারে। সুইজারল্যান্ডের চাকরি নষ্ট হয়ে যাবে আর থাকলে ভিতরে। হ্যাঁ আচ্ছা এটা মনে করো যে এখন আমরা আবার নতুন বিচি বপন করবো একটু পরে। রাখলাম নিচে। হ্যাঁ পালসের কন্ট্রোল এখন হচ্ছে ফ্রান্সের বর্ডার চেকিং। এই যে বর্ডার চেকিং এ প্রথমে ধরা খাইছে একটা ছোট বিচি নিয়ে, বিচি আলু রসুন। দেখছো সুইজারল্যান্ডের কৃষককে আমরা ধরা খাওয়াই দিচ্ছি। ফ্রান্সের এই যে রসুন আমরা সব খাই না, কিছু রাইখা দেই গরিবদের জন্য, গরিবদের জন্য আবার চারা হইব। গরিবদের জন্য তারা রেখে দেয়। এই যে আবার রসুন কিন্তু ইয়ারা কি বলে এটা আপনার আরে এটা বিচি আলু, আরে এই যে আর বড় আলু নাকি রসুন? আবার এত রসুন কেন? রসুন কেন? ভালো রসুন হইতে হইছে। নাকি নাকি আলু গাছ? এই যে এত বড় আলুটা মামা উঠাইতে পারলো না, জিকু মামা। দেখো তো গানটা চলে কি আরো আছে কিনা আলু? মাটি ফালাই আলু কিন্তু খারাপ হয় না তো, ভালো। এই যে যাক মোটামুটি খারাপ না, ফসল ভালো হয়েছে। আরেকটা তুলবো আমরা এখন, আরেকটা উঠে না আজকে ভিডিওটা লম্বা করবো না, আরেকটা তুলতে হবে। দেখান কইতে উঠে ওই দিকে দেখান কোনটা আনবো। হলুদ হলুদ এটা এই তো এই দাও এগুলো ওগুলো- এগুলো না, এগুলো উপায় নাই আমাদের। এটা 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 নাও নাকি? এটা উড়াই বানা হলুদটা, হলুদটা জিকো। যেটা সবুজ সেলা গাছ কি আর বাড়বো? হ্যাঁ আলু বাড়বো এটা। তেলে হলুদ হইব। আসলে যেহেতু গাছ বেশি মোটা হয় নাই। ওইটা ওটা লাও। এই দেখো এই যে আলুর ভারে আলুর আগানো যাচ্ছে না। এত এত আলু আলু চাষে আমরা এই যে এখানে একটা আবার ইয়া দেখি গাছ, এই যে এটা আবার একটা অন্য একটা গাছের আবার আমরা লাগাবো একটু পরে। এই যে এটা কি? দূর থেকে দেখা যায় আমাকে, দূর থেকে ভিডিও করলে কিন্তু ভিডিও হবে ভাইরাল হয় না, কাছ থেকে ভিডিও করলে ভিডিও ভাইরাল হয়। যেগুলো দেখুন না সম্পদ কি অবস্থায় আছে। এই
ও লালা এই যে আলু, এটা হচ্ছে একটা প্রথম মানে সুইজারল্যান্ডের মামার জন্য এটা আসলে গিফট। আসল যেটা আলু চাষ ওগুলো আরো আছে, ভবিষ্যতে ভিডিও দেখবে দর্শকরা, বুঝছেন। আর যে ভিডিও করতেছে সে হলো মূলত এইসব যন্ত্রপাতি সব কেনার মধ্যে সঙ্গী। আমরা টাকার কথা বলতে হয় না, তাও আবার না বললে না, বেশি টাকা খরচ করলে বলতে হয়। 2000 ইউরো খরচ করেছি বাগানে, এই হলো ফসল। 2000 ইউরো বর্তমান বাজারে বাংলাদেশে 2,60,000 টাকা। এই তাহলে আলুর কেজি বললো কত? 2,60,000 টাকা। না অন্য জিনিসও আছে? না না, এটা দুষ্টাবানি করি। টাকার কথা কইতে বুঝছো তুমি? টাকার কথা না করলে বাগানের মর্ম বুঝবো কই থেকে? সুইজারল্যান্ডের চাষিরা সে আলু খেলো কই? তুফান আসলো মেরে ফেলাইছে, বুঝছো? এই যে আলু চাষের জন্য এই মাটি যাই হোক বলছি তো, এইটা তোমরা তা ভালো আলু হয়েছে। এই আলু কিন্তু রেস্টুরেন্টে এটা না। এটা এখন আমরা কুয়েল পাখির খাবো, সেই জন্য এটা আসলে করা হয়েছে। ছোট ছোট তোমার এখন সেই কারণে ছোট ছোট। এত ঝড় বৃষ্টির পরেও আলু গাছ আমাদের নিরাশ করেনি, এতে আমরা অনেক খুশি। হ্যাঁ হ্যাঁ, যদিও যেতগুলো উঠছে এর চেয়ে বেশি আলু লাগানো। সব কথা বলতে না। না না, এত লাগানো হয় না, কিন্তু বিচিগুলো আসলে রেখে দাও যেতে পারে আগামী বছরের জন্য। আচ্ছা, এটা ভিডিও লম্বা করে লাভ 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ। তাড়াতাড়ি আপনি এদিকে আসেন, না এদিকে এটা ক্লোজ নেন। এটা এই যে উপর থেকে আপনি দাঁড়ান, ক্যামেরাটা এইভাবে ধরেন, উপর থেকে না এদিকে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটার উপরে আরো ফোকাস করেন। এই আরো কাছে যান, এই যে চমৎকার সুন্দর, এই সেই আলু, এই যে দেখেন, এই যে বিশাল বড় বড় আলু। দূর থেকে কিন্তু উনি দেখাইতে পারে না ক্যামেরায় যে এত বড় বড় আলু। হ্যাঁ, তাহলে তার মুখে দিকে দেখাও। এই সুইজারল্যান্ডের কৃষক, সুইজারল্যান্ডের কৃষক। আচ্ছা না, আচ্ছা এটা আলু খাই আমরা। না, এই যে খাওয়াই দিন আমাকে, হ্যাপি বার্থডে। ওকে, আপনাকে দিলাম। এর মাধ্যমে আমরা আমাদের ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকুন। লাইক কমেন্ট করে দাও তুমি। হ্যাঁ, লাইক কমেন্ট তো লাইক কমেন্ট শেয়ার। আর আমার সবচেয়ে বড় স্টার সেন্টার এটা হচ্ছে নাকি? না না, এলো সুইজারল্যান্ড থেকে স্টার পাঠাই, কালকে 500 পাঠাইছে আমাকে। আচ্ছা, আর আজকে সেই জন্য তাকে বাসায় নিমন্ত্রণ করা হয়েছে। ওদের সুইজারল্যান্ড থেকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেবো তুমি এখানে ধরে রাখো। এই যে ভিডিও করছে আসেন এখন, এই যে তার জন্য আলু আছে একটা, লাগাই দাও, আপনি কুইজা বের করে দেখলো। খুশির ফসল। এই যে আরেকটা সে ভুল করছে। ঠিক আছে, আমরা এখন খাবো। হ্যাঁ, পরবর্তী ক্যামেরাটা একটু সোজা করে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরবর্তী আকর্ষণের জন্য সবাই অপেক্ষায় থাকুন। আজ থেকে আসছি আমাদের নতুন ভিডিও। বাবার বাগান থেকে।